প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই আসসালামু আলাইকুম। প্রত্যেক মুসলিম ভাই বোনেদের উচিত আমাদের ইসলাম ধর্মে কত যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে ভালো করার জন্য যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। এই নবী রসুলদের জীবন আদর্শ জানা, তাদের জীবন আদর্শ আমাদের জীবনে প্রতিফলিত করা একান্ত দরকার। তাদের জীবনকে অনুসরণ করা একান্ত দরকার। আজ আমাদের মুসলিম ভাই বোনেরা নবীদের জীবন আদর্শ না শুনে বিভিন্ন নাচ গানে মত্ত হয়ে আছে, যার জন্যে সমাজ আজ নোংরামি ও কলুষিততে ভরে গেছে। খুন, রাহাজানি, মারামারি, ঝগড়া, অশান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। তাই আমাদের প্রত্যেকটা মুসলিম ভাই বোনেদের উচিত ইসলামের পথে থাকা এবং প্রত্যেক মুসলিম ভাই বোনেদের উচিত নবীদের জীবন আদর্শ অনুসরণ করা। আশা করি প্রত্যেক দর্শক বন্ধুরা সবাই ভালো আছো। অনেক দিন হলো নবীদের জীবন আদর্শ ছাড়া হয়নি। আজ আমি নবী খিজির আলাইহিসসালামের ঘটনা শোনাবো। অনেকেই খিজির আলাইহিসসালামের ঘটনা জানেনি। খিজির আলাইহিসসালামকে অনেকে নবী বলেছেন, আবার অনেকে বলেছেন আল্লাহর ওলি। যাই হোক, আজ আমি খিজির আলাইহিসসালামের জীবন কাহিনী শোনাবো। খিজির শব্দের অর্থ হলো সবুজ শ্যামল। আল্লাহ পাক রব্বুল আলামিন খিজির আলাইহিসসালামকে এত সুন্দর এক জিনিস দান করেছিলেন যে খিজির আলাইহিসসালাম যেখানেই যেতেন সেখানেই শুষ্ক তৃণ গুল্ম সব যদি থাকতো তা সবুজ শ্যামলে ভরে উঠত। খিজির আলাইহিসসালাম যেখানেই যেতেন সেখানে যদি অনুর্বর জমি হয় সেখানে গেলে জমি উর্বর হয়ে যেত। আর এই খিজির আলাইহিসসালামের সঙ্গে আল্লাহ খিজির আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন বনী ইসরাইলদের হেদায়েত করার জন্য। ইব্রাহিম আলাইহিসসালামের দাদা ও খিজির আলাইহিসসালাম একে অপরের চাচাতো ভাই ছিলেন। বাদশাহ জুলকারনাইন খিজির আলাইহিসসালামের জ্ঞান, গরিমা, অলৌকিক যোগ্যতা, কর্মদক্ষতা, পবিত্রতা দেখে বাদশাহ জুলকারনাইন খিজির আলাইহিসসালামকে মন্ত্রী পদে নিয়োগ করেন এবং পরামর্শ, সাহায্য গ্রহণের জন্য নিজের নির্ভরযোগ্য নির্বাচিত করেছিলেন। বাদশাহ জুলকারনাইন আবে হায়াতের অন্বেষণের জন্য সফরে বেরিয়েছিলেন এবং খিজির আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে। এই সফরে খিজির আলাইহিসসালাম আগ্রহের সাথে আবে হায়াতের ঝর্ণার পানি পান করেছিলেন, যেটা জুলকারনাইন অনেক খোঁজ করেছিলেন আবে হায়াতের পানির জন্য, কিন্তু জুলকারনাইন পাননি। কিন্তু খিজির আলাইহিসসালাম যে আবে হায়াতের পানি পান করেছিলেন এটা তিনি জানতেন না যে এটা আবে হায়াতের পানি বা মৃত্যুঞ্জয়ী পানি। বাদশাহ জুলকারনাইন এত আশা আকাঙ্ক্ষা করা সত্ত্বেও তিনি এই আবে হায়াতের পানি পান করতে পারেননি। খিজির আলাইহিসসালাম চিরজীবী হয়ে বেঁচে আছেন, এখনও তিনি বেঁচে আছেন, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন। একদিন মুসা আলাইহিসসালাম জনসমাবেশে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য দেওয়ার শেষে একজন যুবক উঠে বললেন, মুসা আলাইহিসসালামকে বললেন যে মুসা আলাইহিসসালাম, যে এখন বর্তমান সমাজে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? তখন মুসা বলেছিলেন যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলো আমি, মানে মুসা। কেননা মুসা আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, তাই তিনি ভেবেছিলেন যে হয়তো আমিই হয়তো জ্ঞানী সবচেয়ে। কিন্তু এই কথাটা আল্লাহর মনোনীত হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা, তোমার চেয়ে জ্ঞানী আছে এক বান্দা। তখন মুসা বললেন যে সে জ্ঞানী কে আল্লাহ রব্বুল আলামিন? সে জ্ঞানী মানুষ কে? আমি তার কোথায় দেখা পাবো? আমাকে তার সঙ্গে দেখা করান। হ্যাঁ, আমার যদি যুগ যুগ ধরেও আমাকে সফর করতে হয় আমি তার সঙ্গে দেখা করব। আমি তার কাছ থেকে ইলমে তরিকত শেখার জন্য ইলমে তরিকত আমি নেব তার কাছ থেকে। ইলমে তরিকত সঙ্গ ও অন্তর্দৃষ্টি দিয়ে শেখানো হয়। হযরত মুসা আলাইহিসসালাম তার কাছ থেকে ইলমে তরিকত শেখার জন্য সফর
করার আয়োজন করেছিলেন। সফরে যাওয়ার আগে আল্লাহ পাকের নির্দেশে মানে আল্লাহ পাক বলেছিলেন যে না, সফরে যাওয়ার সময় মুসা আলাইহিস সালাম এক তরুণ যুবককে সাথে নিয়েছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকের নির্দেশে এবং মাছকে ভাজা করে মানে ব্যাগের মধ্যে নিয়ে যেতে বলেছিলেন। আর বলেছিলেন যে মরা মাছটা যেখানে জীবিত হবে সেখানেই তুমি মানে জ্ঞানী খিজির আলাইহিস সালামকে দেখতে পাবেন। সেখানেই দেখতে পাবে। তখন যাত্রা শুরু হলো, সফর শুরু হলো। খিজিরা মানে হযরত মুসা আলাইহিস সালাম এক যুবককে নিয়ে সফর শুরু করলেন। অনেক দূর অনেক হেঁটেই চলেছে, হেঁটে চলে যাওয়ার পর অনেক দূর গিয়ে খুব ক্লান্ত হয়ে পড়লেন এবং সেখানে একটা জায়গায় পাথরের উপর বসলেন এবং মানে সেই যুবকটিকে বললেন যে, "ব্যাগের মধ্যে যে মাছ আছে কিছু মাছের কিছুটা মানে বের করো। আমরা খিদে পেয়েছে এই সময় আমরা কিছু খাই।" তখন মাছ ব্যাগের মধ্যে দেখতে গিয়ে সেই যুবকটা বলে, "মাছ তো চলে গেছে।" বলে, "কোথায় চলে গেছে?" বলছে, "একটা জায়গায় এক মানে পানি ছিল, সমুদ্রের পানি ছিল। ওই সমুদ্রের পানি দেখে মানে মাছের গায়ে কোনোভাবে পড়েছিল। পড়ার পর মাছটা জীবিত হয়ে লাফ কেটে মানে সেটা দিয়ে চলে গেছে।" বলে, "আমি তো বলেছিলাম মাছটা যেখানে চলে যাবে সেখানেই আমরা জ্ঞানী ব্যক্তির খোঁজ পাবো। কই তুমি বলোনি?" মানে সেই যুবকটাকে মুসা আলাইহিস সালাম বললেন। বলতে যুবকটা বলে, "আমাকে হয়তো শয়তান ভুলিয়ে দিয়েছিল। আমি ভুলে গিয়েছিলাম বলতে।" বলে, "চলো আবার চলো। যেখানে মাছটা চলে গেছে সেখানে চলো।" বলে আবার মানে সফর শুরু হলো। তখন গিয়ে দেখছে যে একটা জায়গায় সেই মাছটা যাচ্ছে। মানে নদীর কূলের ওপর দিয়ে সমুদ্রে খাড়া হয়ে যাচ্ছে। তখন সেখানে মুসা আলাইহিস সালাম গিয়ে সেই মাছ যেখানে গেল সেখানে বেশ করে খোঁজাখুঁজি করতে লাগলো। মানে হযরত খিজির আলাইহিস সালামকে। অনেক খোঁজার পর দেখলেন খিজির আলাইহিস সালাম একটা পাথরের উপর এক চাদর গায়ে দিয়ে বসে আছেন। তখন মুসা আলাইহিস সালাম গিয়ে তাকে সালাম দিলেন। খিজির আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন এবং বললেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন যে, "আমি মুসা।" তখন খিজির আলাইহিস সালাম বললেন যে, "তুমি কি সেই বনী ইসরাইলদের মুসা?" তখন তখন মুসা আলাইহিস সালাম বললেন, "হ্যাঁ।" বলে, "আমি আপনার কাছ থেকে জ্ঞান তরিকা নিতে এসেছি। আমি কিছুদিন আপনার কাছে থাকব। আমি কিছু জ্ঞান শিখতে এসেছি এবং জ্ঞান নিতে এসেছি।" তখন খিজির আলাইহিস সালাম বললেন, "তুমি আমার কাছ থেকে জ্ঞান নিতে পারবে না। তোমার সে ধৈর্য শক্তি নেই, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না।" তখন মুসা আলাইহিস সালাম মানে জোর করে বিনয়ের সঙ্গে বলতে লাগলো, "হ্যাঁ, আমি পারব থাকতে।" বলে, "তুমি ধৈর্য ধরতে পারবে না?" বলে, "হ্যাঁ, আমি ধৈর্য ধরতে পারব। তবে কি শর্তে আমি আমি তোমার সঙ্গে মানে আমি আপনার সঙ্গে কোনো এক শর্ত করে থাকতে চাই। আমি হ্যাঁ, আপনার কথা শুনব।" তখন খিজির আলাইহিস সালাম এত কিছু বলার পর তখন খিজির আলাইহিস সালাম বললেন, "ঠিক আছে। শর্ত হলো আমি যা করব তুমি তা প্রশ্ন করতে পারবে না আর আমার কোনো কাজে বাধা দিতে পারবে না।" ২ জনে সফরে বেরোলেন। সামনে নদী পড়ল। এক লোক মানে মাঝি নৌকা এক মাঝির নৌকায় উঠলেন। ওঠার পর নদী পার হচ্ছিলেন যখন, তখন একটা চড়ুই পাখি এসে মানে নৌকায় বসে নৌকা থেকে সমুদ্রের পানি এক ফোঁটা খেলো। খাওয়ার পর সেটা দেখে খিজির আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে বললেন যে, "এই যে পাখি ঠোঁটে করে পানি খেলো, এই যে ঠোঁটে যে পানিটুকু লেগে আছে, এই জ্ঞান পৃথিবীতে আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি। এর বেশি আমরা পাই না। আর যে সমুদ্রের পানি যত থই, থই করছে দেখছো, এই সমুদ্রের পানির সমান আল্লাহর জ্ঞান। আর সেই আল্লাহর জ্ঞান থেকে আমরা সামান্য একটু ওই পাখির ঠোঁটের যে পানি লেগে আছে, ওই জ্ঞান আমরা পেয়েছি, আমাদের কাছে আছে।" উদাহরণ দিলেন। তারপর নদী পার হলো। নদী পার হওয়ার পরে মানে খিজির আলাইহিস সালাম নৌকাটাকে একটা মানে অস্ত্র দিয়ে মানে লাঠি ধরনের দিয়ে নৌকাটাকে ফুটো করে দিলেন।
তখন মুসা আলাইহিস সালাম বললেন, "এটা আপনি কি করলেন? মানে নৌকা পার হওয়ার পর আমাদের কাছ থেকে মাঝি কোনো টাকা পয়সা নিল না, আমাদেরকে সম্মান দেখিয়ে আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিল না। আমাদের কত উপকার করলো আর আপনি তার নৌকাটাকে ফুটো করে দিলেন?" তখন খিজির আলাইহিস সালাম বললেন যে, "আমি নয় বলেছিলাম আমার কোনো প্রশ্নের আমি জবাব দিতে পারব না আর আমার সঙ্গে থাকলে ধৈর্য ধরতে পারবে না।" তখন মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, ঠিক আছে। আমি আর এরকম বলব না। আমাকে ক্ষমা করে দিন।" আবার মানে সফর হচ্ছে, হাঁটছেন। হাঁটতে রাস্তায় পথের মধ্যে একটা ছেলে মানে একটা ফুটফুটে ছেলে দেখতে পেল। সেই ছেলেটিকে হত্যা করে ফেললেন খিজির আলাইহিস সালাম। তখন মুসা আলাইহিস সালাম অধৈর্য হয়ে গেলেন এবং রেগে গেলেন। বললেন যে, "এ কি? এই নিষ্পাপ ছেলেটিকে আপনি কেন হত্যা করলেন?" তখন খিজির আলাইহিস সালাম বললেন যে, "আপনার সঙ্গে এবার আমার মানে তোমার সঙ্গে আমার যাত্রা শেষ। কেননা তুমি আমার কাজে ধৈর্য ধরতে পারো না আর আমি আমি তো বলেইছিলাম আমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারব না।" তখন আবার শেষবারের মতো মুসা আলাইহিস সালাম বললেন যে, "ঠিক আছে, আমি আর এইরকম করব না। আমাকে ক্ষমা করুন। আমি আপনার সঙ্গে সফরে হাঁটব।" হাঁট তারপর আবার হাঁটা শুরু হলো। হাঁটছেন, হাঁটতে ইহুদি বসতির কাছে হাজির হলেন। প্রচণ্ড খিদে পেয়েছে। তারা মানে তারা তাদের কাছ থেকে মানে ইহুদিদের কাছ থেকে খাবার চাইলেন। কিন্তু তারা কোনো খাবার দিল না। এমনকি পানীয় পর্যন্ত দিল না। খিজির আসলাম দেখলেন সেখানে একটা বাড়ির দেওয়াল ভেঙে পড়ে গেছে। তখন ওই ক্ষুধার্ত অবস্থায় খিজির আলাইহিসসালাম অনেক কষ্ট করে দেওয়ালটাকে নতুন করে তৈরি করে দিলেন। তখন মুসা আলাইহিসসালাম বললেন, "এত খিদেতেও ওদের এত কাজ করে দিলেন? ওরা তো খেতেই দিল না, পানিও দিল না আমাদের। তা আপনি কিছু পারিশ্রমিক নিয়ে নিয়ে নেন ওদের কাছ থেকে। নিতে পারতেন তো।" তখন খিজির আলাইহিসসালাম বললেন, "শর্ত লঙ্ঘন করেছ, আর তোমার সঙ্গে থাকা যাবে না।" বলে তখন সফর শেষ করে দিলেন মুসা আলাইহিসসালামের সঙ্গে। তবে এই ৩ টি কাজের আমি তোমাকে ব্যাখ্যা দিয়ে তবে যাব। যে ৩ টি কাজ খিজির আলাইহিসসালাম করেছিলেন সেই ৩ টি কাজের ব্যাখ্যা। তিনি বললেন, "আমি যে কাজ করেছি সবই আল্লাহর আদেশে। আমার নিজের মন থেকে কিছুই করি না।" বলছে, "১ম হচ্ছে যে নৌকা ফুটো করে দিয়েছিলাম। এর কারণ হলো মানে ওই দেশের যে মানে বাদশা আছে সে খুব জালেম বাদশা। সে সব জলদস্যু ছেড়ে রাখে আর যত নৌকা যায় জলদস্যুদের দিয়ে লুট করে। তাই আমি ওর পেছনে জলদস্যু ছিল, তাই আমি নৌকাটাকে ফুটো করে দিলাম। যাতে করে নৌকাটায় আর ওই দস্যুরা নৌকাটাকে না লুট করে নিতে পারে। ফুটো নৌকা দেখলে তারা লুট করতে পারবে না, লুট করবে না। পরে মাঝি আবার নৌকাটা সারিয়ে নিতে পারবে। গরিব মাঝিদের তাই ফুটো নৌকা দেখলে তারা নেবে না। আর দ্বিতীয়টা হচ্ছে তখন মুসা আলাইহিস সালাম শুনে বললেন, "বাহ! এটা তো ঠিকই করেছেন আপনি।" দ্বিতীয় হচ্ছে যে ওই ছেলেটিকে হত্যা করেছিলাম, এর কারণ হলো ছেলেটি বড় হয়ে একটা জালেম হতো। এর জন্যে পাড়া প্রতিবেশী সব মানে পেরেশানি হয়ে থাকতো। সবসময় ফিতনা ফেসাদে জড়িয়ে থাকতো এবং তার ফিতনায় গ্রামবাসীরা তথস্থ হয়ে পড়ত। বাবা-মাকেও জাহান্নামে নিয়ে যেত। তাই আল্লাহর আদেশে তাকে আমি হত্যা করেছি। তখন মানে মুসা আলাইহিস সালাম বলবেন, "বাহ! এটা আপনি ঠিকই করেছেন।" তৃতীয়টা হলো, যারা আমাদের পানি, খাবার কিছুই দিল না, তাদের দেওয়াল আমি মানে নিজের কষ্ট করে তাদের দেওয়ালটা আমি ঠিক করে দিলাম বা মেরামত করে দিলাম। এটার কারণ হলো, এটা ছিল এতিম শিশুর দেয়াল, যার বাপ-মা ছিল খুবই ভালো। এই দেওয়ালে নিচে গুপ্তধন ছিল। দেয়াল পড়ে গেলে বাচ্চা শিশুরা তাদের গুপ্তধন নিতে পারত না। গ্রামবাসীরা সেটা নিয়ে নিত। তাই আমি ওরা যাতে যতদিন না প্রাপ্তবয়স্ক হয় তার জন্য আমি দেয়ালটা গেঁথে দিলাম নতুন করে। তাই এ থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেলাম। এক হচ্ছে জ্ঞান নিয়ে বড়াই একদম করতে নেই। আমাদের জানার শেষ নেই। আমি আমি সবকিছু জানি, আমি সব জানতা এটা বলা একদম উচিত নয়। সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া মহাবিশ্বে কারোর অত জ্ঞান নেই। অনেক কিছু জিনিসই আমাদের কাছে অজানা। আল্লাহ হাফেজ এই বলে শেষ করছি।